হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো ট্রাস্টেড এজেন্সি থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন এবং আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমাদের পেজটাকে গ্রোথ মার্জিনে নিয়ে যাব, গ্রোথ ভালো করব এবং পেজের হেলথটাকে ভালো রাখবো। সো প্রথমেই নতুন পেজ ইউজারদের জন্য বলছি, নতুন যারা হচ্ছে পেজ ওপেন করবেন তাদের অবশ্যই পেজের সেট আপে 100% করার জন্য যা যা রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে, সবগুলো কমপ্লিট করে পেজটাকে স্টার্ট করবেন, তারপর হচ্ছে পোস্ট দেওয়া শুরু করবেন। আর যারা অলরেডি হচ্ছে যে পেজ আছে, পেজে গ্রোথ কমে গেছে, আগের থেকে ভালো রিচ আসতেছে না, ঠিক আছে, পোস্টে এঙ্গেজমেন্ট হচ্ছে না ওরকম ভালো অর্গানিকভাবে। সো তারা কি করবেন সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করছি। প্রথমত হচ্ছে যে সবসময় পেজে একটা রেগুলার পোস্ট দেওয়ার একটা টেন্ডেন্সি মেনটেন করবেন। রেগুলার যদি আপনি একটা করে পোস্ট দিতে চান, প্রতিদিন একটা করে পোস্ট দিতে পারেন। যারা হচ্ছে সময় বেশি থেকে দুইটা করতে পারেন। যত বেশি পোস্ট করতে পারবেন পেজে তত বেশি ভালো। রেগুলার পেজে অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন। রেগুলার পেজের যে টার্গেট থাকে ইনিশিয়াল টার্গেটগুলো ফিল আপ করবেন। ওকে, সো এইভাবে আস্তে আস্তে আপনার পেজটা গ্রোথ হবে। আর একটি যারা হচ্ছে বিজনেস পেজ, আমাদের ক্লায়েন্ট ম্যাক্সিমাম হচ্ছে বিজনেস পেজই থাকে। সো বিজনেস পেজের ক্ষেত্রে কিছু টিপস হচ্ছে যে যারা হচ্ছে যে ক্লায়েন্টের মেসেজ পান, মেসেজটা 1 মিনিটের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব মেসেজের অ্যান্সারগুলো দেওয়া এবং কিউতে না ফালিয়ে রাখা। এতে হচ্ছে কাস্টমার সাথে ইনডাইরেক্টলি ভালো হয়, কাস্টমার আপনার থেকে রেসপন্স ভালো পায় এবং আপনার থেকে সার্ভিস কোয়ালিটিও ভালো পাবে। এবং হচ্ছে রেগুলার হচ্ছে পোস্ট করা এবং সবচেয়ে ভালো একটা নির্দিষ্ট টাইম মেনটেন করা। সাপোজ আমি প্রতিদিন বিকাল 5টা বাজে ফ্রি থেকে প্রতিদিন 5টা বাজে একটা করে পোস্ট দিতে পারি। এছাড়াও যদি আমরা রেগুলার টাইম মেনটেন না করতে পারি, ফেসবুকে একটা অপশন আছে হচ্ছে শিডিউল অপশন। আপনি চাইলে আগে থেকে 10 দিনের পোস্ট হচ্ছে টাইম ফ্রেম দিয়ে, ডেট দিয়ে শিডিউল করে রাখতে পারবেন এবং প্রতিদিন ওই টাইমে অটোমেটিকলি ফেসবুক ওই পোস্টগুলো করে দেবে অটোমেটিক্যালি। সো এই শিডিউল আপনারা টুলসটা ইউজ করতে পারেন, এটা খুব ভালো। এবং সবসময় পেজে অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন। পেজে কমেন্ট আসলে কমেন্টে রিপ্লাই দিবেন। পেজে বিভিন্ন গেম খেলবেন, ঠিক আছে। যেমন সাপোজ হচ্ছে যখন যেটা ট্রেন্ড চলবে, যে এখন হচ্ছে যে আপনার ফুটবলের ট্রেন্ড চলতেছে, আপনারা ফুটবলের প্রেডিকশন দিয়ে হচ্ছে যে কুইজ রাখতে পারেন, যাতে আপনার পেজে আদার্স অর্গানিকভাবে ক্লায়েন্টরা ইনডাইরেক্ট লিঙ্ক হয় এবং আপনার পেজে হচ্ছে যে কমেন্ট করে বা অ্যাক্টিভিটি দেখায়। সো আপনি যদি ফুটবলে আমরা একটা উদাহরণ দিয়ে রাখি, এরকম বিভিন্ন ট্রেন্ড আসবে প্রত্যেক সিজনে, প্রত্যেক সময় কোনো না কোনো ট্রেন্ড থাকে। এখন যদি ফুটবলের ট্রেন্ড আছে, ফুটবলে আপনি প্রেডিকশন করতে পারেন যে আজকে এই দুই দলের ম্যাচ আছে, কে কয় গোল দিবে, ঠিক আছে। যে জিতবে তাদের মধ্যে সবার মধ্যে একজনকে আমরা হচ্ছে যে একটা অফার গিফট দিব, ঠিক আছে, অথবা আমাদের একটা প্রোডাক্ট দিব। সো এইভাবে আমরা বিভিন্ন কুইজ দেখে পেজের অ্যাক্টিভিটি বাড়াতে পারি অর্গানিকভাবে। এবং পেজে এইভাবে কিন্তু অডিয়েন্সরা পেজের লিঙ্ক থাকে এবং পেজে সবসময় ঢুকে দেখে। এতে হচ্ছে যে আপনার যে পরবর্তী যে পোস্টগুলো আপনি পেজে করবেন, এগুলো কিন্তু যে ক্লায়েন্টগুলো হচ্ছে যে বা অডিয়েন্সগুলো রিসেন্টলি আপনার পেজে ঢুকেছে কুইজ খেলার জন্য বা অন্য কোনো কারণের জন্য, তাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছায়। সো এইভাবে হচ্ছে পেজে এঙ্গেজ রাখার ট্রাই করবেন। আর যারা হচ্ছে বিজনেস করছেন তাদের অবশ্যই মাথা রাখতে হবে প্রোডাক্ট ইজ দ্য কি। আপনাদের যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের উপরেই হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে, কাস্টমার রিটার্ন কাস্টমার আসবে। সবসময় ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করবেন যাতে কাস্টমার আপনাদের হচ্ছে রিটার্ন কাস্টমারের রূপ নেয়। যে ব্যবসায় আপনার রিটার্ন কাস্টমার আসে না, যে প্রোডাক্টে আপনার রিটার্ন কাস্টমার আসবে না, সেই ব্যবসা আপনার সাস্টেনেবল হবে না। সো অলওয়েজ হচ্ছে প্রোডাক্টের প্রাইস মার্জিন কম রাখার ট্রাই করুন এবং সেল বেশি করার টেন্ডেন্সি রাখুন। কারণ অল্প বেশি দাম নিয়ে বেশি প্রফিট মার্জিন করে আপনার সেল কমের তুলনায় আপনার প্রোডাক্টের প্রাইস কম রেখে বেশি সেল করা, এটা বিজনেসকে সাস্টেনেবল করে, বেশি বিজনেসকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। এতে কি হয় যে আপনার একটা বেশি লাভ করে, মনে করেন যে একটা প্রোডাক্টে আপনি 300 টাকা করে প্রফিট মার্জিন করতেছেন, ঠিক আছে। সো 300 টাকায় আপনি মনে করেন 50 জন মানুষকে সেল দিচ্ছেন মাসে। বা ওই জায়গায় যদি আপনি 100 টাকা প্রফিট করে প্রতি মাসে 500 অথবা 1000 জন মানুষের কাছে সেল করতে পারেন, এটা আপনার জন্য বেশি লাভজনক। কারণ এতে আপনি ক্লায়েন্ট বেশি পাচ্ছেন, কাস্টমার বেশি পাচ্ছেন এবং ওইখান থেকে আপনার রিটার্ন কাস্টমার রেটও অনেক বেশি বেড়ে যাবে। সো এইভাবে পেজে মেনটেন করে যদি আপনারা কাজ করেন, আশা করি আপনাদের পেজেও ভালো একটা রেজাল্ট আসবে এবং অ্যাক্টিভিটিও বাড়বে পেজে।
সো যারা বুস্টিং রিলেটেড সার্ভিস নিতে চাচ্ছেন তারা চাইলে অবশ্যই আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 11 বাস স্ট্যান্ড সামনেই। এছাড়াও আপনারা যারা অনলাইনে সার্ভিস নিতে চাচ্ছেন, বুস্টিং, মার্কেটিং, পেজ রিলেটেড যে কোনো সার্ভিস, লোগো, কভার ডিজাইন অথবা বুস্টিং সার্ভিস হোক, অ্যাড ক্যাম্পিং হোক, যে কোনো সার্ভিস আপনার প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের এই পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আশা করি আমরা যত সম্ভব ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আসেন, আমাদের যদি আপনারা আশেপাশে থাকেন আমাদের অফিসে চলে আসেন, আড্ডা হবে, কথা হবে, আপনার পেজ রিলেটেড সব কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।